আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন 1 দ্যাট ইজ সেবা বোর্ডের তরফ থেকে HSLC 2025 কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন এসেছে। আর এই নোটিফিকেশনে HSLC 2025 কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের A to Z দেওয়া আছে। সো আমি তোমাদেরকে এই নোটিফিকেশনটি ডিটেলস বুঝিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি যে বা যারা কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025 অ্যাপিয়ার হবে তাদেরকে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। এই নোটিফিকেশনে লেখা আছে as per approval of the board it has been decided to hold the compartmental examination of HSLC examination 2025 for those candidates who could not come out successful in HSLC examination 2025 but failed in maximum 3 subjects and obtained minimum 170 marks in aggregate. They will be eligible to appear in the compartmental examination in single chance. So যে বা যারা এবার HSLC এক্সামে ম্যাক্সিমাম 3টি সাবজেক্টে ফেল করেছে এবং তাদের অবটেইন টোটাল মার্কস 170 or 170 প্লাস আছে, তারা এইবার সিঙ্গেল চান্স মানে একবারের জন্য কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে অ্যাপিয়ার হতে পারবে। সো যে বা যারা 4টি সাবজেক্ট বা 5টি সাবজেক্ট বা 6টি সাবজেক্টে ফেল করেছো তারা এই কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে বসতে পারবে না। সো ম্যাক্সিমাম 3টি সাবজেক্ট এবং সঙ্গে তোমাদের মার্কশিটের মধ্যে অবটেইন মার্ক 170 or 170 প্লাস হতে হবে, দেন তোমরা এইবার HSLC কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025 অ্যাপিয়ার হতে পারবে। এবং নেক্সট লেখা আছে দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন কম্পার্টমেন্টাল এক্সামিনেশন has to secure 30% marks in subject appeared and his or her total marks must be 180 or above to come out successful. So তোমরা যে সাবজেক্টের কম্পার্টমেন্টাল এক্সামিনেশন দেবে সেই সাবজেক্টে তোমাদেরকে 30% মার্কস স্কোর করতে হবে। দ্যাট মিন্স 100-এর মধ্যে তোমাদেরকে 30 পেতে হবে এবং তোমাদের কম্পার্টমেন্টাল মার্কশিটের মধ্যে টোটাল 180 or 180 প্লাস মার্কস থাকতে হবে। নেক্সট লেখা আছে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন হায়ার ক্লাসেস ইন দ্য সেম একাডেমিক ইয়ার। সো যে বা যারা এবার HSLC কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025 পাস করবে তারা এইবারে HS ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে থ্রু দর্পণ পোর্টাল। সো তোমাদের জন্য আবার দর্পণ পোর্টাল ওপেন করা হবে। সো তোমরা দর্পণ পোর্টালের মাধ্যমে এই ইয়ারে HS ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট লেখা আছে মিন হোয়াইল ইফ সাচ ক্যান্ডিডেটস ক্যান নট কাম আউট সাকসেসফুল ইন দ্য কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025 সিঙ্গেল চান্স they shall have to take readmission in their respective schools to appear again as regular candidates if so desire. সো যে বা যারা এইবার HSLC কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে ফেল করবে তাদেরকে আবার তাদের স্কুলে ক্লাস 10-এ রিএডমিশন নিতে হবে যদি নেক্সট ইয়ার HSLC 2026 এক্সামে অ্যাপিয়ার হওয়ার ইচ্ছা থাকে। সো নেক্সট আর কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে। সো পয়েন্ট নাম্বার 1-এর মধ্যে লেখা আছে কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025 সিঙ্গেল চান্স উইল কমেন্সড ফ্রম দ্য ডেট টু বি নোটিফাইড লেটার অন। সো HSLC 2025-এর রুটিন কিছুদিনের মধ্যে সেবা বোর্ড পাবলিশ করবে। সো রুটিনের মধ্যে দেওয়া থাকবে যে তোমাদের এক্সামটি কোন ডেট থেকে স্টার্ট হবে। সো তোমরা মিনিমাম ধরে নাও যে 1 মান্থের মধ্যে তোমাদের রুটিন পাবলিশ করা হবে। নেক্সটের পয়েন্টের মধ্যে লেখা আছে ডিটেল শিডিউল ফর অনলাইন ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশনস থ্রু রেসপেক্টিভ স্কুল উইল বি নোটিফাইড উইদিন 3 days ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ রিজাল্টস অফ HSLC এক্সামিনেশন 2025। সো তোমাদের স্কুলের মধ্যে এট প্রেজেন্ট HSLC 2025 কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। সো তোমাদেরকে স্কুলের মাধ্যমে তোমাদের HSLC কম্পার্টমেন্টাল এক্সামিনেশন 2025-এর অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। সো এর জন্য তোমাদেরকে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে লেখা আছে দ্য এক্সামিনেশন ফি রুপিস 500 shall have to be paid for each subject through SBI online or চালান মোড। ইন এডিশন রুপিস 150 as সেন্টার ফি is to be paid by each candidate। সো তোমাদেরকে কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে বসার জন্য পার সাবজেক্টে 500 রুপিস পেড করতে হবে, সঙ্গে সেন্টার চার্জ 150 রুপিস পেড করতে হবে। সো যারা ম্যাক্সিমাম 3টি সাবজেক্টের কম্পার্টমেন্টাল এক্সামিনেশন দেবে তাদেরকে 500 প্লাস 500 প্লাস 500 সঙ্গে সেন্টার ফি 150 রুপিস। দ্যাট মিন্স 500 প্লাস 500 প্লাস 500 1500 সঙ্গে 150 রুপিস। দ্যাট মিন্স 1650 রুপিস পেড করতে হবে। এবং যে বা যারা 2টি সাবজেক্টে অ্যাপিয়ার হবে তাদেরকে 500 প্লাস 500 দ্যাট মিন্স 1000 তার সঙ্গে 150 সেন্টার ফি পেড করতে হবে। এবং যারা একটি সাবজেক্টে অ্যাপিয়ার হবে তাদেরকে শুধু 500 প্লাস 150 দ্যাট মিন্স 650 পেড করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সটের পয়েন্টের মধ্যে লেখা আছে দ্য এক্সপেন্ডিচার অফ দ্য সেন্টার শ্যাল বি রিইম্বার্সড বাই আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন 1 টু দ্য সেন্টার ইনচার্জ। নো সেন্টার ফি উইল বি কালেক্টেড ফ্রম দ্য ক্যান্ডিডেট বাই দ্য সেন্টার। তোমরা যে সেন্টারের মধ্যে কম্পার্টমেন্টাল এক্সামিনেশন দেবে সেই সেন্টারের সেন্টার ফি সেবা বোর্ড প্রোভাইড করবে, তোমাদেরকে কোনো ফিজ পেড করতে হবে না সেন্টারে এক্সাম দেওয়ার জন্য। নেক্সটের লেখা আছে দ্য কম্পার্টমেন্টাল এক্সামিনেশন শ্যাল বি অনলি ফর থিওরি পেপার্স। সো তোমরা শুধু থিওরি পেপারে কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে অ্যাপিয়ার হতে পারবে। সো দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল পেপার্স। নেক্সট লেখা আছে মার্কস অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেইন ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট
in HSLC examination 2025 will be carried over for the subjects appeared in the compartmental examination wherever applicable. সো তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের মার্কসগুলো সেবা বোর্ডের কাছে আছে। সো এই মার্কসগুলো তোমাদের কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের মার্কশিটে বসিয়ে দেওয়া হবে। সো এই মার্কসগুলো তোমাদের মডিফিকেশন করা হবে না। নেক্সট লেখা আছে দেয়ার উইল বি প্রভিশন অফ ওএমআর আনসার শিট ফর দ্য অবজেক্টিভ কোয়েশ্চন অফ কোর সাবজেক্ট অ্যাজ ইন দ্য মেন এইচএসএলসি এক্সামিনেশন 2025। সো তোমাদের ফেব্রুয়ারি মান্থের এইচএসএলসি এক্সামিনেশনের মতো কোর সাবজেক্টে মানে ইংলিশ সাবজেক্ট, নেক্সটে ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স সাবজেক্টে যেভাবে ওএমআর শিট প্রোভাইড করা হয়েছিল এমসিকিউগুলোর আনসার করার জন্য এবং আলাদাভাবে ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চনগুলোর আনসার করার জন্য আনসার শিট প্রোভাইড করা হয়েছিল, সেম এই এক্সামেও ওএমআর শিট প্লাস ডিসক্রিপটিভ টাইপের আনসার করার জন্য আনসার শিট প্রোভাইড করা হবে। সো তোমাদেরকে সেপারেটলি এমসিকিউ প্লাস ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চনগুলোর আনসার করতে হবে। এবং নেক্সট লিখা আছে দ্য ক্যান্ডিডেট অফ দিস কোর সাবজেক্টস উইল হ্যাভ টু বি পাস সেপারেটলি ইন ওএমআর আনসার শিটস অ্যান্ড ইন ডিসক্রিপটিভ পার্ট অফ দ্য কোয়েশ্চন ইন দ্য কম্পার্টমেন্টাল এক্সামিনেশন। তো তোমাদেরকে সেম আগের এক্সামের মতো অবজেক্টিভ পার্ট অ্যান্ড ডিসক্রিপটিভ পার্টে পাস করার জন্য সেপারেটলি মার্কস পেতে হবে। দ্যাট মিনস অবজেক্টিভ পার্টে তোমাদেরকে 13 মার্কস পেতে হবে আর ডিসক্রিপটিভে তোমাদেরকে 14 মার্কস পেতে হবে আউট অফ 45 অ্যান্ড আউট অফ 45-এর মধ্যে। আর এগুলো হবে তোমাদের কোর সাবজেক্ট মানে তোমাদের ম্যাথমেটিক্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স আর জেনারেল সায়েন্স সাবজেক্টে। নেক্সট লেখা আছে দ্য লিস্ট অফ সেন্টার্স ফর হোল্ডিং কম্পার্টমেন্টাল এক্সামিনেশন উইল বি নোটিফাইড ইন দ্য পোর্টাল। The head of the school have to give choice for the center in the online portal itself while filling up of the form of candidates. However, in case number of candidates found in less than 50 in a center, it will be merged with the nearest center, the subject for compartment. So যদি তোমাদের এক্সাম সেন্টারে 50 স্টুডেন্টের কম হয়ে থাকে তাহলে তোমাদেরকে নিয়ারেস্ট এক্সাম সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে এইচএসএলসি 2025 কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে অ্যাপিয়ার হওয়ার জন্য। নেক্সট লেখা আছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল গেট কম্পোজিট fresh mark sheet cum certificate incorporating the marks obtained by them in the compartmental examination. সো তোমরা এই কম্পার্টমেন্টাল এক্সামটি দেওয়ার পর একটি ফ্রেশ মার্কশিট কাম সার্টিফিকেট পেয়ে যাবে। আর এই কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের মার্কশিট কাম সার্টিফিকেটের মধ্যে তোমরা কম্পার্টমেন্টাল এক্সামিনেশনে কত মার্কস স্কোর করেছো এগুলো দেওয়া থাকবে। সো এইগুলো ছিল ইম্পর্টেন্ট পয়েন্ট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কম্পার্টমেন্টাল এক্সামিনেশনের উপর কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর নেক্সট এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।